আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে একটি সবজি বাগানের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভীষণ এগ্রোর সাথেই থাকুন। প্রিয় দর্শক, চমৎকার একটি সবজি বাগানে আজকে আপনাদেরকে নিয়ে আসলাম। এটা হচ্ছে একটা পারিবারিক একটা সবজি বাগান। দেখুন চমৎকার সবজিগুলো। এটা হচ্ছে সূর্যমুখী। বাগানটির চারপাশে সবজি বাগানের পাশাপাশি সূর্যমুখী ফুলের গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। সূর্যমুখী দিয়ে তেল তৈরি করা যায়। এগুলো হচ্ছে পাট শাক। পাট শাক আমাদের অতি পরিচিত একটি খাবার। আমরা খেয়ে থাকি ডালের সাথে এবং বিভিন্নভাবে। এই পাট শাক বিভিন্নভাবে উপকার করে আমাদের শরীরের জন্য। এগুলো হচ্ছে ডাঁটা শাক। ডাঁটা শাক আমাদের শরীরের জন্য বিভিন্ন ভিটামিনের ঘাটতি পূরণ করে থাকে। এখানে অনেক ধরনের সবজি চাষ করা হয়েছে একসাথে, যেমন ডাঁটা শাক, পাট শাক, পুঁই শাক, ভেন্ডি এবং বাগানটির চারপাশে সূর্যমুখী ফুল। এগুলো হচ্ছে ভেন্ডি বা ঢেঁড়স। আমরা আঞ্চলিক ভাষায় বিভিন্ন ভাষায় আমরা এগুলোকে ডেকে থাকি, তবে আমাদের এলাকায় এগুলোকে ভেন্ডি বলা হয়। চমৎকার একটি মজাদার খাবার, যেগুলা শরীরের জন্য, মানুষের শরীরের জন্য শর্করা, ভিটামিন এ ও সি বিভিন্ন ধরনের কাজ করে থাকে এবং শরীরের কোষ্ঠকাঠিন্য দূর করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের। এই গাছটি দেখেন, এটা একটা চমৎকার একটি শাক। যাদের প্রেশার লো হয়ে গেছে তারা টানা কয়েকদিন এই পুঁই শাক যদি ভাজি করে আপনারা খেতে পারেন তাহলে লো প্রেশার সেরে যাবে, শরীরের রক্তের চাহিদা পূরণ করবে। পুঁই শাক দুই ধরনের হয়ে থাকে, দুইটা কালারের হয়ে থাকে। একটা হচ্ছে একেবারে গ্রিন সবুজ, আর একটা হচ্ছে লালচে ধরনের। যারা আমার ভিডিওটি দেখতেছেন এই মুহূর্তে, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো। যেহেতু আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখেন, আপনারা আমার ভালোবাসার মানুষ। আপনারা যদি এই বাগানটি আপনাদের বাড়ির আঙিনায় বা বাড়ির আশেপাশে বা আপনার একটা জমি আছে বাড়ির কাছে, আপনারা এই ধরনের একটি ছোট আকারে সবজি বাগান তৈরি করে ফেলতে পারেন। পাট শাক, পুঁই শাক, ডাঁটা শাক, এই ধরনের সূর্যমুখী, আরও অনেক ধরনের শাক আছে যেমন পালং শাক। এগুলো আপনারা যদি চাষ করেন তাহলে আপনাদের পারিবারিক পুষ্টি চাহিদার পাশাপাশি আপনাদের আর্থিকভাবেও সফলতা আপনারা পেতে পারেন। এই ধরনের সবজি বাগান যদি আপনারা তৈরি করতে চান তাহলে এই জমিটিকে আপনাদের আগে প্রস্তুত করে নিতে হবে। এই জমিতে কোনো আগাছা থাকতে পারবে না। আপনারা এই জমিকে ভালোভাবে প্রস্তুত করে সিডগুলো, বীজগুলো ছিটিয়ে দিবেন এবং জমিতে সেচের ব্যবস্থা করবেন, পানি সেচের ব্যবস্থা করবেন। তাহলে এই সবজিগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। আমার ভালোবাসার বন্ধুরা, ভিডিওটি যারা এই মুহূর্তে পর্যন্ত যারা দেখছেন, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।